হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে রেন লিলি গাছে ফুল আসছে না, কি করলে গাছে ফুল ফুটবে। আজকের ভিডিওতে সেই নিয়েই বলবো, সাথে কি খাবার প্রয়োগ করব, মানে মোট কথা সম্পূর্ণ পরিচর্যা এই ভিডিওতে থাকবে। আর 100% সফলতার সাথে আমি জোর দিয়ে বলবো যে আপনাদের রেন লিলি গাছে ফুল আসবেই এই পদ্ধতি অবলম্বন করলে। আর বর্ষাকালীন একটা অন্যতম জনপ্রিয় গাছ এই রেন লিলি। আমার তো খুব সুন্দর লাগে দেখতে। এটাতে একটি দেখলেন হলুদ, আর এটা স্ক্রিনে দেখুন এরম রঙের ফুল হবে। এছাড়াও বিভিন্ন রঙের রেন লিলি হয়ে থাকে। আপনাদের আঙিনা বাগান বা ছাদ বাগানে খুব সুন্দর দেখতে লাগবে। এইবার দেখুন, এই গাছটিতে আমি ফুল ধরানোর কৌশল বলবো। এই যে ডগাগুলো দেখছেন, যে মাথাগুলো, এই মাথাগুলো কি করব, আমি কাঁচির সাহায্যে দেখুন সব ছেটে দেব। এই দেখুন, নতুন বাগানিরা খুব ধরে ধরে দেখবেন, খুব ধীরে ধীরে দেখবেন। আমি অনির্বাণ অবশ্যই আপনাদের খুব হাতে ধরে শেখাই। আর যারা জানেন তাদের জন্য এই ভিডিওটি নয়, তারা স্কিপ করে বেরিয়ে যাবেন। অবশ্যই খুব মন দিয়ে দেখুন, আমি কাজটি করছি। ঠিক ধরে ধরে প্রত্যেকটা ডগ আমি কাঁচির সাহায্যে ছেটে দিচ্ছি। এই পদ্ধতি অবলম্বন করতে হবে। যখন ফুল হয়ে যাবে তারপরেও আমরা এই পদ্ধতি অবলম্বন করব। দেখুন, খুব ধীরে ধীরে দেখুন, প্রত্যেকটা ডগ আমি আস্তে আস্তে ছেটে দিচ্ছি। আমার এই হলুদ গাছটায় ফুল আছে, এখন আমি এটা করব না। ফুল হয়ে গেলে ঠিক সেমভাবে ওই গাছটিতেও আমি কাঁচির সাহায্যে ছেটে দেব। তাই এইভাবেই কিন্তু আমি যে পদ্ধতি দেখাচ্ছি, এই পদ্ধতি আপনারা অবলম্বন করুন। আমি 100% জোর দিয়ে বলতে পারি আপনাদের গাছে ফুল আসবেই। আর সাথে আমি কি খাবার দেব সেটাও আমি দেখাবো। এখানে এটি ভার্মি কম্পোস্ট আমি 2 চামচ নিয়ে নিচ্ছি, বড় চামচের। সাথে আমি নিম খোল ওই 2 চামচ মতো নিয়ে নেব। আমি আন্দাজে নিয়ে নিচ্ছি, আপনারা এরকম চামচের সাহায্যে মেপে নিতে পারেন। সাথে 1 চামচ বোন মিল বা হাড় গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনাদের অসুবিধা হলে চামচে মেপে নেবেন। আর সাথে নিচ্ছি লেদার মিল বা চামড়া সার, এটাও আমি 1 চামচ নিয়ে নিচ্ছি। আর সাথে নিচ্ছি হর্ন ডাস্ট, যেটা শিং চাঁচা বা শিংকুচি, এটাও আমি 1 চামচ নিয়ে নিলাম। এই সারটা একসাথে মিশিয়ে 15 দিন আগে আপনারা মিশিয়ে রাখবেন হালকা জল ছিটিয়ে, তারপরে আপনারা ব্যবহার করবেন। নতুন বাগানিরা যাতে বুঝতে পারে সেই জন্যে আমি এখন হাতে ধরে দেখালাম, যাতে তাদের কোনো সমস্যা না হয়, সেই জন্যই আমি হাতে ধরে তৈরি করে দেখালাম। এই সার আগে আপনারা প্রস্তুত করে রাখবেন, অন্তত 15 থেকে 1 মাস আগে। এইবার আমি ধার দিয়ে মাটিতে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এই গাছের খুব গ্রোথ হয়েছে, টবটা ভরে গেছে, এই সিজনে আর চেঞ্জ করব না। এই সিজনের ফুল হয়ে গেলে পরবর্তীতে বড় পটে একে রিপোর্টিং করতে হবে। আর সেভাবে মাটি দেখা যাচ্ছে না, বোঝাই হয়ে গেছে। এইভাবে ঠিক আমি মিক্সড যে ফার্টিলাইজার আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখুন, ধরে ধরে দেখুন, ধৈর্য দিয়ে দেখুন। ধৈর্য দিয়ে যারা দেখবে তারা অবশ্যই শিখতে পারবে। মানে এগুলো একদিনের জিনিস নয়, ধৈর্য দিয়ে দেখতে হবে, শিখতে হবে, তারপর প্রয়োগ করতে হবে। ঠিক একইভাবে আমি ওইভাবেই আর কি এই গাছেও মিক্সড ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি। এই যে আস্তে আস্তে আমি খাবার এই গাছটিতেও দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবেই
যে খাবারটি আমি নিয়েছিলাম দুটোতে ভাগ করে দিয়ে দিলাম। যদিও মাটি ভিজে আছে আমার, সবসময় আপনারা আগের দিন মাটিটাকে ভিজিয়ে রাখবেন, তারপরে সার প্রয়োগ করবেন। আর চাইলে আপনারা হালকা জল দিতে পারেন। খুব অল্প আমি জল দিয়ে দিচ্ছি, খুব অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি। এই যে দুটোতেই খুব অল্প করে জল দিয়ে দিলাম। এই গেল খাবার। এই খাবারটি আমরা কতদিন অন্তর দেবো? 2 থেকে 3 মাস অন্তর এই মিক্সড ফার্টিলাইজার সারটি আমরা মাটিতে প্রয়োগ করব। এই গাছটিতে দেখুন বীজ হয়েছে। এই বীজ সংগ্রহ করে রাখতে পারেন। এই বীজ দেখুন কালো কালো ছোট্ট ছোট্ট বীজ। এই বীজ থেকে খুব সহজে নতুন চারা তৈরি করতে পারবেন। এই বীজ আপনারা সংগ্রহ করে এই বর্ষাতেই বসিয়ে দিন, নতুন চারা হয়ে যাবে। এটা কাঁচা বীজ, এগুলো ফেটে গেছে। গাছে ফাটার পর আপনারা কালেক্ট করবেন, কাঁচা অবস্থায় করবেন না। কেমন সূর্যালোক দেবো আমরা? ফুল সানলাইটে এই গাছ রাখতে হবে, তবেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরবে। আর এদের তো হালকা যে বৃষ্টি খুব পছন্দ। আপনারা ফুল সানলাইটে রাখুন, দেখবেন প্রচুর ফুল ফুটবে। আর জলের ব্যাপারটা, অতিরিক্ত জল দেবেন না। মাটি যেন অতিরিক্ত ভিজে না থাকে, সেই জন্য মাটিটি যখন প্রস্তুত করতে হবে তখন যেন মাটিতে বালির ভাগ থাকে, সেইভাবে প্রস্তুত করতে হবে যাতে অতিরিক্ত জল নিকাশি ব্যবস্থাপনার সাহায্যে বেরিয়ে যায়। আগে ওপরের মাটি দেখবেন, শুকনো থাকলে তবেই জল দেবেন। কারণ অতিরিক্ত জল দিলে কি হবে, যে এই যে মাথাগুলো, পাতার যে ডগাগুলো হলুদ হয়ে যাবে। সেই জন্য অতিরিক্ত জল দেবেন না। জলটা মেনটেন করুন, ফুল সানলাইট দিন, ঠিকমতো খাবারটা দিন। আর যে পদ্ধতি আমি দেখালাম সেই পদ্ধতি অবশ্যই অবলম্বন করুন, তাহলে দেখবেন আপনাদের গাছে প্রচুর ফুল ধরবে। আর খুব সকালের দিকে এইভাবে স্প্রেয়ার দিয়ে পাতাগুলো ভিজিয়ে দেবেন, তাহলে ওরা খুব মজা পাবে। কারণ এরা খুব বৃষ্টি পছন্দ করে, হালকা বৃষ্টি। সেই জন্য পাতাগুলো সকালবেলা খুব ভালো করে ভিজিয়ে দেবেন, দেখবেন সবুজ সতেজ থাকবে। এইভাবেই যেভাবে বললাম আমি, সেইভাবে আমিও পরিচর্যা করি, আপনাদেরও শেয়ার করলাম। আশা করছি নতুন বাগানিদের আর কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও দেখলে আশা করছি আপনাদের যে বর্ষাকালীন এই যে খুব জনপ্রিয় রেন লিলি গাছ আপনারা টবে প্রতিস্থাপন করতে পারবেন বা আপনাদের বাগানে বসাতে পারবেন। এর সৌন্দর্য আশা করছি আপনারা এই সিজনেই উপভোগ করবেন। তাহলে আর দেরি না করে আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই এই গাছ বসিয়ে ফেলুন। তাহলে নেক্সট পরবর্তী ভিডিওতে তো অবশ্যই দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব